কুপার্স ক্যাম্প এলাকায় কোনো স্বাস্থ্যকেন্দ্র ছিল না। সম্প্রতি তৈরি করা হয় দুটি স্বাস্থ্যকেন্দ্র। এতে উপকৃত কয়েকশো বাসিন্দা। সুন্দরবন লাগোয়া গ্রামে তৈরি হবে পথশ্রীর রাস্তা। কোচবিহারের দুটি ব্লকেও তৈরি হবে একাধিক পাকা রাস্তা। বারোটি ওয়ার্ড নিয়ে নদিয়ার কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া অথরিটি পুরো নগর উন্নয়ন দপ্তরের অধীনে। এই কুপার্স ক্যাম্প এলাকায় এতদিন কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্র ছিল না। চিকিৎসার জন্য যেতে হতো প্রায় 5 কিলোমিটার দূরে রানাঘাট মহকুমা হাসপাতালে। সম্প্রতি কুপার্স ক্যাম্প এলাকাতেই দুটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হয়। এতে উপকৃত শয়ে শয়ে বাসিন্দা। আগে দেখাতাম রানাঘাট, দূরে তো ওটা আমাদের একটু কষ্ট হতো। আগে এখন ছিল না, হ্যাঁ নতুন হয়েছে। হ্যাঁ আমরা খুব উপকৃত হয়েছি এর জন্য, বাড়ির কাছাকাছি তো। সবচেয়ে মারাত্মক ব্যাধি যাকে আমরা বলি ক্যান্সার, তারও পরীক্ষার সুযোগ আছে। আমরা পৌরসভার ওন ফান্ড থেকে সেই ওষুধগুলো কিনে দিচ্ছি, যেটা বাজার থেকে মানুষকে কিনতে হয়। 15 থেকে 16,000 মানুষ এই পরিষেবার উপরে তারা নির্ভরশীল এবং পাচ্ছে। সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ, এখানকার আম্বেরিয়া থেকে স্থানীয় ফেরিঘাট পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। এই মাটির রাস্তায় এবার পিচ পড়বে। এর জন্য পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 1,32,00,000 টাকা। বৃহস্পতিবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। রাস্তাটা শুরু হয়ে গেছে, সেজন্য আমরা খুব আনন্দিত, সবার মনে খুব খুশি আছি। রাস্তাটা খুব সুন্দর হচ্ছে, আমড়ে থেকে 3 নম্বর ফেরিঘাট পর্যন্ত। এই 30 বছরের দাবি আজকের দিনে আমরা পূরণ করতে পেরেছি। স্থানীয় নেতৃত্ব সাহায্যে আমরা আজকে উদ্বোধন হলো, ব্লক সভাপতির মারফত উদ্বোধন হলো। রাস্তাটা পেয়ে আমরা খুব খুশি। কোচবিহারের তুফানগঞ্জ 2 নম্বর ব্লক, এখানে রামপুর 2 নম্বর পঞ্চায়েতের জালধোয়া চৌপতি থেকে টাকোয়ামারি প্রায় 6 কিলোমিটার রাস্তা। স্থানীয়দের দাবি প্রায় 30 বছর ধরে এই রাস্তা বেহাল। অবশেষে মাটির রাস্তায় যাতায়াতের দিন শেষ। এবার পথশ্রী প্রকল্পে তৈরি হবে পাকা রাস্তা। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 2,98,00,000 টাকা। 35 বছর ধরে রাস্তা চলাফেরা আমরা যাইতে পারি নাই, জলকাদা ছিল। আজকে এই রাস্তা উদ্বোধন হইলো, আমরা খুব খুশি হইলাম। কোচবিহারের শীতলকুচি ব্লক, এখানকার গোলেনাও হাটিতে পথশ্রী প্রকল্পে তৈরি হবে 9টি রাস্তা। এর জন্য প্রায় 14 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার হয়ে গেল রাস্তার কাজের শিলান্যাস। বহুদিন থেকে বেহাল ছিল, রাস্তাঘাটে চলতে পারি না, কি অবস্থা, রাস্তা ভালো হয় না। আমার আজকে নিউজ 18 বাংলা।